পুরো ইরান উড়িয়ে দেব, ট্রাম্পের হুঁশিয়ারি। হরমুজ প্রণালী নিয়ে ঘনিয়ে আসছে মহাপ্রলয়। হরমুজ প্রণালী বন্ধে বিশ্বজুড়ে দুর্ভিক্ষের পদধ্বনি। খাদ্য ও জ্বালানি সংকটের মুখে বাংলাদেশ। নিউ ইয়র্কে পুলিশের ব্লক রেইড, ৩৫ গ্যাং মেম্বার গ্রেফতার এবং বিপুল অস্ত্র উদ্ধার। ইউরোপের পথে মৃত্যুর মিছিলে শীর্ষে বাংলাদেশিরা। IOM এর রিপোর্টে শিউরে ওঠা চিত্র। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজ আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন SNS হোমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যের শান্তি নয় বরং এক ভয়াবহ ধ্বংসলীলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও ট্রাম্পের সাফ কথা, ইরান যদি শর্ত না মানে তবে তাদের নেতাদের সহ পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এই অগ্নিশর্মা মন্তব্য এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। চলুন জেনে নেই বিস্তারিত। মধ্যপ্রাচ্যে কি তবে মহাপ্রলয় ঘনিয়ে আসছে? শান্তি আলোচনার মাঝেই ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ট্রাম্পের সাফ কথা, তেহরানের সাথে কোনো সমঝোতা হবে না যতক্ষণ না তারা মাথা নত করছে। অন্যথায় দেশটির নেতাদের সহ পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে চরম আর্থিক সংকটে ভুগছে। দেশটির সেনাবাহিনী ও পুলিশ বেতন না পেয়ে বিদ্রোহের মুখে পড়েছে। ট্রাম্পের মতে ইরান মুখ রক্ষার্থেই কেবল হরমুজ প্রণালী বন্ধের নাটক করছে। আসলে মার্কিন নেভি এটি সম্পূর্ণ অবরোধ করে রেখেছে। ট্রাম্প আরও বলেন, ইরান প্রতিদিন $500 মিলিয়ন তেল বিক্রি করতে পারছে না বলেই এখন দিশেহারা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই অবরোধকে সরাসরি যুদ্ধ ঘোষণা এবং জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা এই মার্কিন দাদাগিরির কাছে নতি স্বীকার করবে না। অন্যদিকে ইসলামাবাদে বহু প্রতীক্ষিত শান্তি আলোচনার কথা থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অনুপস্থিতিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ যুদ্ধের ময়দানে নতুন কোনো সিক্রেট কার্ড বা মারণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন, যা সংঘাতকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ট্রাম্পের এই হুমকি কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? ইরান কি পারবে এই অবরোধ মোকাবেলা করতে? মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট ও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেল ও সারের সরবরাহ ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ সহ এশিয়ার বেশ কিছু দেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা একে বিশ্বজনীন মহা বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। বিস্তারিত প্রতিবেদনে। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এখন কেবল রাজনৈতিক দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার হুমকিতে। বিশ্বের 1/3 সার এবং 1/4 জ্বালানি তেল পরিবহনের এই প্রধান রুটটি বন্ধ থাকায় হু হু করে বাড়ছে কৃষি উপকরণের দাম। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী হবে। জাতিসংঘের তথ্যমতে এই সংকটের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, সুদান ও মিশরের মতো দেশগুলো চরম ঝুঁকির মুখে রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সতর্ক করেছে যে যদি তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে থাকে এবং এই সংঘাত বছরের মধ্যভাগ পর্যন্ত গড়ায়, তবে নতুন করে প্রায় 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়বে। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিন কাইম আল জাজিরাকে জানান, আফ্রিকা ও এশিয়ার দরিদ্র মানুষ তাদের আয়ের বড় অংশই খাবারের পেছনে ব্যয় করে। ফলে দাম বাড়লে অপুষ্টি ও ক্ষুধা চরম আকার ধারণ করবে। যদিও বর্তমানে বিশ্বজুড়ে খাদ্যশস্যের মজুদ রেকর্ড পর্যায়ে রয়েছে, তবে পরিবহন খরচ বৃদ্ধি এবং সারের সংকটে আগামী মৌসুমের ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, সারের দাম এখনই 20% বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব খুব শীঘ্রই ঢাকা বা কায়রোর মতো শহরগুলোর খুচরা বাজারে পড়বে। কৃষকরা তাদের উৎপাদন কমিয়ে দিলে কিংবা ফলন কম হলে বিশ্ব এক দীর্ঘমেয়াদী দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আগামী মে মাস থেকে আবারও দীর্ঘ নিরাপত্তালাইনের আশঙ্কা দেখা দিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহের পর 50,000 কর্মীকে বেতন দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল আর তাদের হাতে নেই। বিস্তারিত রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথে যাতায়াতকারীদের জন্য ধেয়ে আসছে এক বিশাল সংকট। আগামী মে মাসের শুরু থেকেই আমেরিকার বিমানবন্দরগুলোতে দেখা দিতে পারে দীর্ঘ সিকিউরিটি লাইন এবং চরম বিশৃঙ্খলা। কারণ দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাদের 50,000 কর্মীকে বেতন দেওয়ার মতো অর্থ হারিয়ে ফেলেছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে সরকারি শাটডাউনের ফলে তাদের জরুরি তহবিল প্রায় শূন্য। প্রতি 2 সপ্তাহে ডিএইচএস এর বেতন মেটাতেই প্রয়োজন $1.6 বিলিয়ন। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বিশেষ আদেশে জরুরি ফান্ড ব্যবহারের অনুমতি দিলেও মুলিন স্পষ্ট করেছেন যে সেই টাকা ফুরিয়ে গেছে এবং নতুন কোনো নির্বাহী আদেশেও কাজ হবে না, কারণ কোষাগারে আর কোনো অর্থ অবশিষ্ট নেই। এই অনিশ্চয়তার কারণে গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 500-এর বেশি টিএসএ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। গত মার্চে এই সংকটের কারণে কোনো বিমানবন্দরে যাত্রীদের 4 ঘন্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যা টিএসএ এর 25 বছরের ইতিহাসে দীর্ঘতম। এয়ারলাইন্স ফর আমেরিকার সিইও ক্রিস সুনানু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই কর্মীদের তৃতীয়বারের মতো বিনা বেতনে কাজ করতে বাধ্য করা যায় না। অন্যদিকে কংগ্রেসে এটি নিয়ে চলছে রাজনৈতিক দড়ি টানাটানি। সেনেট রিপাবলিকানরা 3 বছরের একটি বাজেট পরিকল্পনা নিয়ে এগোলেও ডেমোক্র্যাটরা নতুন শর্ত জুড়ে দিয়েছে। তারা চায় আইস এবং বর্ডার পেট্রোলকে সাধারণ পুলিশের মতো বিচার বিভাগীয় ওয়ারেন্ট নিয়ে কাজ করার নিয়ম মানতে হবে। রাজনৈতিক এই অচলাবস্থা দ্রুত নিরসন না হলে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মার্কিন বিমানবন্দরগুলো অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন রাজনীতির গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে ডেমোক্রেটিক পার্টির ভেতরে বইছে পরিবর্তনের হাওয়া। সম্প্রতি দলের কনভেনশনে ইউনিভার্সিটি অফ মিশিগান বোর্ড অফ রিজেন্টস পদের জন্য তারা ওবামা আমলের অ্যাটর্নি জর্ডান একরকে হটিয়ে বেছে নিয়েছে আইনজীবী আমির মাকলেদকে। এই জয় কেবল একজন প্রার্থীর জয় নয়, বরং এটি মার্কিন রাজনীতির দীর্ঘদিনের ইসরায়েল নীতিতে এক বড় ফাটলের ইঙ্গিত। বিস্তারিত রিপোর্টে। মিশিগানের ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে একটি বড় রাজনৈতিক ওলট পালট ঘটে গেছে। দীর্ঘদিনের পরিচিত মুখ ওবামা আমলের সাবেক অ্যাটর্নি এবং বর্তমান রিজেন্ট জর্ডান একারকে সরিয়ে দিয়ে দলটির মনোনীত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে ডিয়ারবর্ন ভিত্তিক আইনজীবী আমির মাকলেদকে। এই ঘটনাটি আমেরিকান ডেমোক্রেটদের মধ্যে এক বড় ধরনের আদর্শিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমির মাকলেদ ছাত্র বিক্ষোভে ফিলিস্তিনিপন্থীদের পক্ষ নিয়ে আইনি লড়াই করে আলোচনায় আসেন, তবে তার সমালোচনা হচ্ছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো নিয়ে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বা কাসেম সোলাইমানির মতো ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং ইসরায়েল বিরোধী কট্টরপন্থীদের পোস্ট শেয়ার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একসময় যা ডেমোক্রেটিক রাজনীতিতে অকল্পনীয় ছিল, আজ তা সরাসরি মূলধারার অংশ হয়ে উঠছে। বিশ্লেষকরা একে বলছেন ডিয়ারবর্ন ডেমোক্রেটদের উত্থান। 1980-এর দশকে সান ফ্রান্সিসকো যেমন উদারপন্থার প্রতীক ছিল, আজকের ডিয়ারবর্ন ঠিক তেমনই ইসরায়েল বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু। বর্তমান জরিপ অনুযায়ী 50 বছরের কম বয়সী ডেমোক্রেটদের 62% ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন। বার্নি স্যান্ডার্সের উত্থাপন করা ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবেও প্রায় 40 জন ডেমোক্রেট সিনেটর সমর্থন দিয়েছেন। এই পরিবর্তন কেবল মিশিগানে সীমাবদ্ধ নেই। নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সবখানেই প্রগতিশীল এবং কট্টর বামপন্থী নেতারা জায়গা করে নিচ্ছেন। ফলে ঐতিহ্যবাহী ইহুদি ডেমোক্রেটরা বর্তমানে নিজেদের দলেই অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। 2028 সালের নির্বাচন নাগাদ মার্কিন ডেমোক্রেটরা ইসরায়েলকে কিভাবে দেখবে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার মেরিল্যান্ডে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে এক নারী অত্যন্ত ঠান্ডা মাথায় এক কর্মীকে গুলি করে পালিয়ে গেছেন। বর্তমানে ওই কর্মী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযুক্ত নারীকে হুন্নে হয়ে খুঁজছে এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি গ্যাস স্টেশনের ভেতরে ঘটে যাওয়া এক লোমহর্ষক সিসিটিভি ফুটেজ এখন জনমনে আতঙ্ক ছড়িয়েছে। গত 17 এপ্রিল সন্ধ্যা 7:43 কলম্বিয়া এলাকার একটি শেল গ্যাস স্টেশনে এই ঘটনা ঘটে। ফুটেজে দেখা যায় একজন নারী অত্যন্ত শান্ত ভঙ্গিতে স্টোরের কাউন্টারে এগিয়ে আসছেন। কেউ কল্পনাও করতে পারেনি যে সেই শান্ত ভাবমূর্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অপরাধী। কাউন্টারটির সামনে পৌঁছে নারীটি তার পার্স থেকে একটি রূপালী রঙের রিভলভার বের করেন। তিনি বন্দুকটি কাউন্টারে থাকা ক্লার্কের দিকে তাক করেন এবং ক্যাশ রেজিস্টার খোলার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যেই সেই নারী ট্রিগার টেনে গুলি চালিয়ে বসেন। পুলিশ জানায় তিনি একাধিকবার গুলি চালিয়েছেন, যার মধ্যে একটি গুলি সরাসরি ওই কর্মীকে আঘাত করে। এরপরই কোনো টাকা না নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। আহত কর্মীকে গুরুতর অবস্থায় ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড শক ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। হাওয়ার্ড কাউন্টি পুলিশ বিভাগ এই ঘটনার সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে। সন্দেহভাজন নারীটি একজন কৃষ্ণাঙ্গ এবং ঘটনার সময় তার পরনে ছিল একটি কালো পোশাক ও স্লাইড স্যান্ডেল। হামলাকারীকে শনাক্ত করতে এবং তাকে গ্রেপ্তারে সহায়তার জন্য পুলিশ $2,500 পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। এই ঘটনাটি স্থানীয় কমিউনিটির নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছে এবং কোনো তথ্য জানা থাকলে দ্রুত যোগাযোগের অনুরোধ জানিয়েছে। উন্নত জীবনের আশায় বিভোর অভিবাসীদের কাছে এখন আর আমেরিকান ড্রিম বা যুক্তরাষ্ট্রের স্বপ্ন আগের মতো আকর্ষণীয় নয়। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে স্বপ্নভঙ্গ হচ্ছে হাজার হাজার মানুষের। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলা থেকে মঙ্গলবার পায়ে হেঁটে রওনা দিয়েছে শত শত অভিবাসীর একটি বিশাল কাফেলা। এই কাফেলার অধিকাংশ অভিবাসী হাইতি থেকে আসা। তারা জানিয়েছেন, ট্রাম্পের কঠোর বিধিনিষেধের কারণে এখন যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া প্রায় অসম্ভব। 29 বছর বয়সী হাইতিয়ান অভিবাসী জেরি গ্যাব্রিয়েল সরাসরি বলছেন, যুক্তরাষ্ট্র এখন আমাদের জন্য আর কোনো অপশন নয়। দীর্ঘ সময়ে তাপাচুলায় আটকে থেকে কাজের অভাব এবং আশ্রয় প্রার্থনার কোনো সদুত্তর না পেয়ে তারা এখন মেক্সিকো সিটি, মন্টেরি বা টিজুয়ানার মতো বড় শহরগুলোতে ভাগ্য বদলাতে চান। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাম ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 18টি এমন কাফেলা তাপাচুলা ছেড়েছে, তবে কোনোটি দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্য পার হতে পারেনি। বর্তমানে মেক্সিকোর আশ্রয়ের আবেদনকারীদের 4 ভাগের 1 ভাগই হাইতির নাগরিক। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে অপরাধীদের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়েছে পুলিশ। হ্যাম্পস্টেড সহ বিভিন্ন এলাকায় 3টি বড় অভিযানে কুখ্যাত গ্যাং মেম্বার সহ মোট 35 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আমেরিকার সবচেয়ে নিরাপদ কাউন্টি হিসেবে নিজেদের তকমা ধরে রাখতে পুলিশের এই অ্যাকশন এখন টক অব দ্য টাউন। পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে 15 জনই ভয়ঙ্কর স্ট্রিট গ্যাংয়ের সদস্য। বিশেষ করে কুখ্যাত ব্লডস এবং হাইতিয়ান গ্যাং জো পাউন্ডের সদস্যদের খাঁচায় বন্দি করেছে পুলিশ। এই অভিযানে কেবল অপরাধী নয়, রাস্তা থেকে 10টি অবৈধ বন্দুক এবং বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে। কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্ল্যাকম্যান জানিয়েছেন, জননিরাপত্তা রক্ষায় তিনি 600-এর বেশি নতুন পুলিশ অফিসার নিয়োগ দিয়েছেন। এবারের অভিযানে পুলিশ কর্মকর্তাদের মুখে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে, যা 2025 সালের নতুন আইন অনুযায়ী আন্ডার কভার অপারেশনের একটি অংশ। দিনের আলোয় নিউ ইয়র্কের এক অভিজাত শপিং আউটলেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটি নামি ব্র্যান্ডের দোকান থেকে কয়েক হাজার ডলারের মালামাল লুট করে চম্পট দিয়েছে 4 অপরাধী। সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কের উডবেরি কমন প্রিমিয়াম আউটলেটে ঘটে যাওয়া এক স্ম্যাশ অ্যান্ড গ্র্যাব চুরির ঘটনায় স্তম্ভিত স্থানীয় প্রশাসন। 3 পুরুষ এবং 1 নারীর একটি সংঘবদ্ধ দল সরাসরি গুচি স্টোরে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে তাণ্ডব শুরু করে। দোকানের প্রবেশপথের কাচের ডিসপ্লে ভেঙে তারা প্রায় $30,000 মূল্যের 1 ডজনেরও বেশি লাক্সারি হ্যান্ডব্যাগ ছিনিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, চোরেরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ব্যাগের সঙ্গে থাকা সেন্সর কেবলগুলো ছিঁড়ে ফেলছে এবং দ্রুত পলায়ন করছে। দোকানের কর্মীরা এবং ক্রেতারা এই আকস্মিক হামলায় হতবাক হয়ে পড়েন। একজন সাহসী ক্রেতা একটি ব্যাগের স্ট্র্যাপ ধরে চোরদের বাধা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতির ভয়াবহতায় পিছিয়ে আসতে বাধ্য হন।
লুট করা মালামাল নিয়ে অপরাধীরা একটি ভাড়া করা হোয়াইট জিপে করে পালিয়ে যায়। নিউ জার্সি পুলিশ ধাওয়া করলেও জননিরাপত্তার কথা ভেবে ব্যস্ত রাস্তায় ধাওয়া থামাতে বাধ্য হয়। পরবর্তীতে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও সন্দেহভাজনরা এখনও পলাতক। পুলিশের ধারণা এই চক্রের নারী সদস্যটি এর আগেও ট্রাই স্টেট এলাকায় প্রায় ডজন খানেক চুরির সাথে জড়িত ছিলেন। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভানিয়া পুলিশ বর্তমানে এই 4 দুষ্কৃতিকারীকে গ্রেপ্তারের যৌথ অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা এসএসএ দপ্তরে আকস্মিক সেবা বিভ্রাট এবং কার্যালয় বন্ধের খবর পাওয়া গেছে। এর ফলে সরাসরি সেবা নিতে আসা কয়েক হাজার নাগরিক ভোগান্তিতে পড়েছেন। ঠিক কী কারণে এই অচলাবস্থা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তাদের কার্যালয়গুলো হয় পুরোপুরি বন্ধ রয়েছে অথবা সীমিত পরিসরে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সেবা দিচ্ছে। নির্মাণ কাজ এবং দফতরের বাইরে সেবা গ্রহীতাদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর্যাপ্ত জায়গার অভাব সহ বিভিন্ন কারণকে এই বিঘ্নের জন্য দায়ী করা হচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে টেক্সাস, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং মিশিগান সহ অন্তত 13টি অঙ্গরাজ্যে। তবে সংস্থাটির পক্ষ থেকে ঠিক কতগুলো অফিস নির্দিষ্টভাবে বন্ধ রয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এসএসএ কর্তৃপক্ষ নাগরিকদের অনুরোধ করেছে জরুরি প্রয়োজনে সরাসরি অফিসে না এসে তাদের ওয়েবসাইট ব্যবহারের জন্য। যাদের পক্ষে ইন্টারনেট ব্যবহার সম্ভব নয় তাদের জাতীয় 800 নম্বরে কল করে সহায়তা নিতে বলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন অনেক ক্ষেত্রে ফোনে কথা বলেই সমস্যার সমাধান সম্ভব, যা নাগরিকদের দীর্ঘ যাতায়াতের ভোগান্তি কমাবে। যাদের সরাসরি অফিসে আসা অপরিহার্য তাদের অবশ্যই আগে থেকে অনলাইনে বা ফোনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। নিজের এলাকার অফিসটি খোলা আছে কিনা তা জানতে জিপ কোড ব্যবহার করে এসএসএ এর অফিস লোকেটর চেক করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিজিটাল পরিষেবার ওপর গুরুত্ব দিয়ে এসএসএ চাচ্ছে গ্রাহকদের দুর্ভোগ কমাতে। তবে সরাসরি সেবা প্রত্যাশীদের জন্য এই সিদ্ধান্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উন্নত জীবনের খোঁজে অজানার পথে পাড়ি জমানো হাজারো মানুষের স্বপ্ন কি তবে সলিল সমাধি হচ্ছে? জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক শিউরে ওঠা চিত্র। গত 1 বছরে বিশ্বের বিভিন্ন অভিবাসন রুটে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন প্রায় 8,000 মানুষ। সংস্থাটি সতর্ক করেছে যে অর্থ সংকটে অনেক মৃত্যুর ঘটনা যাচাই করা সম্ভব হয়নি, তাই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো ইউরোপ অভিমুখী সমুদ্রপথগুলো এখন সবচেয়ে প্রাণঘাতী। উদ্বেগজনকভাবে এই বিপজ্জনক পথে বর্তমানে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু ইউরোপ নয়, আন্দামান সাগরে রোহিঙ্গা শরণার্থীদের মৃত্যু এবং মিয়ানমারের সহিংসতার কারণে এশিয়াতেও মৃত্যুর হার রেকর্ড স্পর্শ করেছে। IOM এর মহাপরিচালক অ্যামি পোপের মতে সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে এই মানবিক সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।